সেই আহলে বায়াতের গলায় তরবারি চলেছিল এই 10 মুহররম। কথা বলেন ঠিক কিনা? যেদিন শেরে খুদা মুশকিল কুশা দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পিয়ালা গ্রহণ করলেন, খেলাফত পঞ্চম খলিফা, খেলাফতের পঞ্চম খলিফা বলা হয় ইমামে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি হচ্ছেন খলিফা, পঞ্চমতম খলিফা। তিনার পরতে খলিফা নায়ার সব যা আছে এগুলি যুগে যুগে এইভাবে ইসলামের বন্টন করে আসছে, কিন্তু খলিফার খেলাফতের সময় এই পর্যন্তই শেষ ছিল ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। যখন আমিরে মুয়াবিয়ার কাছে ক্ষমতা গেল, সেখান থেকে আমিরে মুয়াবিয়া যখন অসুস্থ হলো, তার সন্তান সেই কুলাঙ্গার ইয়াজিদের কাছে সেই ক্ষমতাটা কোনো কারণে চলে, বিশাল ইতিহাসে নিয়ে যাচ্ছে না। ইয়াজিদ একটা চিঠি দিলেন, হুসাইন আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন। নাউজুবিল্লাহ বলেন। আগে ইয়াজিদ সম্পর্কে জানেন, আমাদের দেশে কিছু মৌলবী ইয়াজিদকে হযরত ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইয়াজিদ বললে ঈমান নষ্ট হবে। বলেন কেন? ইয়াজিদ ছিল দুশ্চরিত্র, এক কুলাঙ্গার। সেই ইয়াজিদের 22 ছেলে ছিল, সবগুলি যার সন্তান। সেই ইয়াজিদ মদকে হালাল বলতো। সে মসনদের লুবে পড়ে ইমাম আলী মাকামকে কি দিলেন? চিঠি দিলেন, ইমাম আলী মাকাম আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন। কিন্তু মদিনার মানুষ কিন্তু এরকম দুশ্চরিত্র মানুষের হাতে ইসলাম ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বুজিরা রে বাবাজিরা, একটা নয় দুটা নয় বাবা, অনেকগুলি দরখাস্ত কুফা নগরীর দিকে ইমাম আলী মাকামের কাছে আসে। চিঠিগুলার মধ্যে লেখা ছিল, ও ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি কুফায় না আসেন আমরা ইয়াজিদের কাছে বায়াত নিব। আর হাসরের ময়দানে যদি আপনার নানা জান জিগায়, ও কুফা নগরের লোকেরা, আমার হুসাইন থাকতে তোমরা কেন ইয়াজিদের কাছে বায়াত নিয়েছিলা বলো? এই কথা বললে আমরা বলবো, হুসাইন আপনার নানার কাছে আমরা সেদিন বিচার দেব। একটা নয় দুটা নয়, প্রায় 120টা থেকে 150 চিঠি গেল, মতান্তরে আরো কম বা বেশি হয়। সেই চিঠিখানা যখন ইমাম আলী মাকাম সর্বশেষ চিঠিখানা হাতের মধ্যে নিলেন, সর্বশেষ চিঠির মধ্যে লেখা, আপনি যদি কুফা নগরীতে না আসেন আপনার নানার কাছে আমরা বিচার দেব। আপনাকে আমরা দাওয়াত দিয়েছিলাম, আপনি কুফাতে আসেন নাই। ইমামে আলী মাকাম চিঠিটা হাতে নিয়ে বলেছিলেন, আমার পক্ষ থেকে দুধ হয়ে সেই কুফা নগরীতে কে যাইবা? ইমামে মুসলিম বিন আকিল হাত তুললেন, লাব্বাইকা ইয়া হুসাইন, আপনি যদি অনুমতি দেন ভাই আমার, আমি যেতে চাই। হযরত ইমামে আলী মাকাম ডাক দিয়া বলে, ও হুসাইন। সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে মুসলিম বিন আকিল, তুমি যাও সেখানে আমার পক্ষ হতে তুমি প্রতিনিধি হয়ে যাইবা। তোমাকে আমি সেখানে খেলাফত দিয়ে পাঠাইলাম, তোমাকে সেখানে খলিফা করে পাঠাইলাম, আমার প্রতিনিধি করে পাঠাইলাম, তুমি যাও। মুসলিম বিন আকিল যখন আসে, একদিনে বাবা, একদিনে 18,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিয়েছিল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রথম দিনের বায়াত 18,000, কম না বেশি? একদিনের বায়াত হলো 18,000। বায়াত যখন হলেন, মুসলিম বিন আকিল দেখলেন সবাই ভালোবাসে, একটা চিঠি লিখলেন, আমার আকা হুসাইন, এই কুফা নগরীর মানুষেরা আপনারে বড় ভালোবাসে, মোহাব্বত করে, সুবহানাল্লাহ কোন। কিন্তু আপনারে যদি তারা পায়, আমার মনে হয় তারা অনেক আনন্দিত হবে, অনেক আনন্দিত হবে। এই বলে একটা চিঠি লিখে দিলেন। ইমাম আলী মাকামের কাছে চিঠি চলে গেল। এই ফাঁকে দিয়া মুসলিম বিন আকিল যখন সেই কুফা নগরীর মানুষের কাছ থেকে ভালোবাসা পাইতে পাইতে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের প্রেমে পাগল, তারা সবাই তাকে ভালোবাসতে লাগলো, মায়া দেখাইতে লাগলো, মোহাব্বত দেখাইতে লাগলো। যেদিন মুসলিম বিন আকিল চিঠিটা রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেড়ে দিলেন। চিঠি চলে গেল, সেই ফাঁকে দিয়া ইয়াজিদ গভর্নর করে পাঠাইলেন উবাইদুল্লাহ বিন জিহাদকে, কুফা নগরীর নতুন গভর্নর। বলে দিল, ও উবাইদুল্লাহ বিন জিহাদ, আজকে থেকে কুফা নগরীর গভর্নর তুমি, তোমার কাছে কুফা নগরী আমি হস্তক্ষেপ করলাম। তুমি যাও মুসলিম বিন আকিলরে তুমি দুনিয়ার জমিন থেকে সরাইয়া দিবা। ইমাম আলী মাকাম যখন কারবালা সেই কুফা নগরী আসবে, সেখানে আসার পরে আমার কাছে যেন বায়াত গ্রহণ করে সেই ব্যবস্থা তুমি করবা। মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য, শাহাদাত করানোর জন্য সেদিন ইবনে জিহাদ যখন কুফা নগরীর মধ্যে আসে, আয়েশা দেখে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের জন্য তারা দিওয়ানা। এবার চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। উমর সাদ একটা পরামর্শ দিলেন, ও ইবনে জিয়াদ, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, যদি এই কুফাবাসীদেরকে আপনি যদি সরাইতে চান তাহলে মহিলাদেরকে হাত করে নেন। আগে কুফাবাসীর প্রত্যেকটা মহিলার কাছে ইবনে জিহাদ লোক পাঠাইয়া দিল, বাড়ি বাড়ি ঘুরে আর বলে, ও মারা, তোমাদের সম্পদ দরকার, টাকা দরকার, শান্তি দরকার, তোমাদের যা যা লাগে আমি তোমাদেরকে দিব। ইবনে জিয়াদের পক্ষ থেকে আমরা তোমাদের কাছে বার্তা আনলাম, তোমরা যদি রাজি হইয়া যাও তোমাদেরকে যত প্রকারের স্বর্ণ মুদ্রা আছে, যত সুযোগ সুবিধা আছে, সব কিছু ইবনে জিয়াদ দিব। জোরে কন্যা উযুবিল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আহলে বায়াতের প্রেম ঈমান, কথা বলেন ঠিক কিনা? কারণ নবী বলেছেন নবীকে ভালোবাসতে হবে, আহলে বায়াতকেও ভালোবাসতে হবে, এবং কোরআনুল কারীমের প্রতি ঈমান রাখতে হবে, কোরআনকে বিশ্বাস করতে হবে, মনে প্রাণে মানতে হবে। এই তিনটা বিষয় যে ধরে রাখবে সে কখনোই গুমরাহির দিকে যাবে না। আবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ঘোষণা কার? কথা বলেন, ঘোষণা কার? কুরআনুল কারীমের সূরাতুল আহজাব 33 নম্বর আয়াতের মধ্যে থেকে আমি পড়ছি, আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াতদেরকে পবিত্র বলে ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ আহলে বায়াতকে পবিত্র বললেন। এখন আহলে বায়াতের সদস্য কারা? হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আম্মাজান সালমা তিনি ঘরের মধ্যে দরজার সামনে দাঁড়ানো ছিলেন। এমন সময় আল্লাহ যখন আয়াতে কারিমা নাজিল করলেন, সূরাতুস আশ-শূরার 23 নম্বর আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, তখন ঘরের ভিতরে 7 জন লোক ছিলেন। কতজন? কথা বলেন, কতজন? এর ভিতরে ছিলেন আমার দয়াল নবী, 2 নম্বরে জিব্রাইল ছিলেন, হযরতে শেরে খুদা মাওলায়ে আলী ছিলেন, খাতুনে জান্নাত মা ফাতিমা ছিলেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং সেই ঘরের ভিতরে ছিলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আহলে বায়াতের সদস্য নয়? সুবহানাল্লাহ কোন নবী আমার বললেন, না, তুমি আহলে বায়াতের সদস্য নও, তবে তুমি সঠিক পথে আছো, তুমি উম্মাহাতুল মুমিনিনদের কাতারে, তুমি আহলে বায়াতের সদস্য নয়। তাহলে আহলে বায়াতের সদস্য কারা? আহলে বায়াতের সদস্য আরেক হাদিসের মধ্যে নবী আমার বললেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, রাহমাতাল লিল আলামিন কালো একটা চাদর মুবারক নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হলেন। হযরতে ইমামে আলী মাকাম হাসান এবং হুসাইন যখন আসলেন, নবী আমার চাদরের ভিতরে ঢুকাইলেন। সুবহানাল্লাহ বলেন। এমন সময়ের ভিতরে হযরতে
শেরে খুদা মাওলায় আলী এই দৃশ্যটা দেখে মুস্কি মুস্কি হাসতে হাসতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? বলে চাদরের ভিতরে ঢোকো। খাতুনে জান্নাত মা ফাতিমা দৃশ্য দেখে হাসতে লাগলেন, বলেন যে মা তুমিও ভিতরে ঢোকো। এই মুহূর্তে নবী আমার ঘোষণা করলেন তারা হচ্ছে আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলেন। তে আহলে বায়াত কে যদি ভালোবাসেন আমার নবী আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু নবী নয়, আল্লাহও ভালোবাসবেন। এবার আসেন মুসনাদে ইবনে মাজাহ, ইবনে মাজাহর 144 নম্বর হাদিস। আমার নবী 143 নম্বর হাদিসে আমার নবী ঘোষণা করলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني। কথাগুলো একটু মন দিয়ে শুনেন। এই হাদিস এটা কি আমি নিজের থেকে বলছি? আমার নবীর হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিসটা 143 নম্বর হাদিস। ইবনে মাজাহ শরীফের 143 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা প্রসিদ্ধ একজন সাহাবী, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বর্ণনা করেন, মান আহাব্বাল হাসাইনা ওয়াল হুসাইনা, সুবহানাল্লাহ কোন, যে আমার হাসান এবং হুসাইনকে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ কোন, জোরে কইলেন না সুবহানাল্লাহ, জোরে কোন। নবী বললেন, কি বললেন? মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা, যে আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলেন, ওয়ামান আবগদহুমা, যে তাদের সাথে দুশমনি করলো, ফাকাদ আবগদনি, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। এবার প্রশ্ন হলো বাবা, আহলে বায়াতের মর্যাদা আছে না নাই? কম না বেশি? আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারাকায় বলে, ও দুনিয়ার মানুষ শোনো, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়। এবং যদি আমার নবী বলেন ওয়ামান আবগদহুমা, তাদেরকে কষ্ট দেয়, আমার নবী বলে ফাকাদ আবগদনি, তারা যেন আমাকে কষ্ট দিল। আমার নবী রাহমাতাল লিল আলামিনের ঘোষণা। আমার নবী বলেছেন আহলে বায়াতকে ভালোবাসলে আমি নবীকেই ভালোবাসা হয়। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আহলে বায়াতের প্রেম যাদের ভিতরে আছে সে কখনো ঘরে থাকবে না, রাস্তাঘাটে ঘুরবে না। হিংসা নিন্দা ছেড়ে দাও, আহলে বায়াতের মাহফিলে এসে অংশগ্রহণ করে নাও, কারণ হিংসা আপনাকে নষ্ট করে দেয়, ক্রোধে ধ্বংস করে। কথা বলেন ঠিক কিনা? আমি আর একটা হাদিস শোনাই আমার নবী রাহমাতাল লিল আলামিন, এটাও ইবনে মাজাহ 144 নম্বর হাদিস। দুটো হাদিস সিরিয়ালে, একটা 143 আর একটা 144। এই হাদিসটা ইয়ালা ইবনু মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়াকালা হুসাইনু মিন্নি, আমার নবী ঘোষণা দিলেন, আমার নবী বললেন হুসাইনু মিন্নি, হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন ওয়া আনা মিন হুসাইনিন, এবং আমি নবী হুসাইন থেকে। সুবহানাল্লাহর আওয়াজ হবে না? দেখেন এই হাদিসে নবী বললেন, কি বললেন? ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাওয়াতের জন্য যাচ্ছিলেন তাদেরকে নিয়ে। যখন দাওয়াতের জন্য যায়, রাস্তার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন খেলতেছেন, নবী তাকে
তাকে ধরার জন্য দুই হাত বাড়ায় দিলেন, সুবহানাল্লাহ বলেন। যখন ধরতে গেলেন ইমাম আলী মাকাম দৌড় দিলেন, নবী তাকে জড়ায় ধরে এক হাত তুতুনির নিচে দিলেন আর একটা হাত মাথায় দিলেন, দিয়ে নবী বললেন যে হুসাইন মিন্নি, আমি নবী হুসাইন থেকে, সুবহানাল্লাহ বলেন। আবার বললেন ওয়া আনা মিন হুসাইন, এবং আমি নবী হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আহলে বায়াতের মর্যাদা আছে না নাই? আহলে বায়াতের মর্যাদা আমার আল্লাহ নিজেই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়াতকে ভালোবাসেন। রহমাতাল লিল আলামিন নামাজরত অবস্থায় ছিলেন, যখন সেজদায় গেলেন নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে ইমাম আলী মাকাম হুসাইন বললেন চল গোরা চল, সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী ছিলেন কোথায়? নামাজে। ইমাম আলী মাকাম পিঠে উঠে বললেন চল গোরা চল। নবী হাত দিয়ে লামাইতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজের ভিতরে যখন ছিলেন ইমাম আলী মাকাম দেখলেন আপনি ঘোড়ার মতো হয়েছেন, কিন্তু আপনার পিঠ মুবারকে যখন ইমাম আলী মাকাম অবস্থান করলেন, আমি আল্লাহর কাছে এই দৃশ্যটা এতটা ভালো লেগেছে, আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ আপনার নাকি পিঠ মুবারকের মধ্যে থাকবে ততক্ষণ আপনি নবী সিজদার মধ্যে পড়ে থাকবেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কইলেন না? বুঝলেন না কথাটা? আল্লাহ নিজে ওহী পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ হুসাইন আপনার পিঠে থাকবে সেজদা তত লম্বা হবে, সুবহানাল্লাহ কোন। দুনিয়ার কোনো মানুষের জন্য সেজদা লম্বা করা যায়? নামাজ হবে না, কিন্তু আল্লাহ বলে দিলেন হাবিব নামাজের ভিতরে সিজদা লম্বা করতে থাকেন, ততক্ষণ পর্যন্ত লম্বা হবে যতক্ষণ হুসাইন আপনার পিঠের উপর বসে থাকবে, সুবহানাল্লাহ কোন। সেই আহলে বায়াতের গলায় তরবারি চলেছিল এই 10 মুহররম, কথা বলেন ঠিক কিনা? যেদিন শেরে খোদা মুশকিল কুশা দুনিয়ার জমিন থেকে শাহাদাতের পিয়ালা গ্রহণ করলেন, খেলাফত পঞ্চম খলিফা, খেলাফতের পঞ্চম খলিফা বলা হয় ইমামে আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি হচ্ছেন খলিফা, পঞ্চমতম খলিফা। তিনার পরতে খলিফা নায়ার সব যা আছে এগুলি যুগে যুগে এইভাবে ইসলামের বন্টন করে আসছে, কিন্তু খলিফার খেলাফতের সময় এই পর্যন্তই শেষ ছিল ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। যখন আমিরে মুয়াবিয়ার কাছে ক্ষমতা গেল, সেখান থেকে আমিরে মুয়াবিয়া যখন অসুস্থ হলো, তার সন্তান সেই কুলাঙ্গার ইয়াজিদের কাছে সেই ক্ষমতাটা কোনো কারণে চলে, বিশাল ইতিহাসের দিকে যাচ্ছে না। ইয়াজিদ একটা চিঠি দিলেন, হুসাইন আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন, নাউজুবিল্লাহ বলেন। আগে ইয়াজিদ সম্পর্কে জানেন, আমাদের দেশে কিছু মৌলবী ইয়াজিদকে হযরত ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহ বলেন। হযরত ইয়াজিদ বললে ঈমান নষ্ট হবে। বলেন কেন? ইয়াজিদ ছিল দুশ্চরিত্র, এক কুলাঙ্গার। সেই ইয়াজিদের 22 ছেলে ছিল, সবগুলি যার সন্তান। সেই ইয়াজিদ মদকে হালাল বলতো। সে মসনদের লুবে পড়ে ইমাম আলী মাকামকে কি দিলেন? চিঠি দিলেন, ইমাম আলী মাকাম আপনি আমার কাছে বায়াত গ্রহণ করেন। কিন্তু মদিনার মানুষ কিন্তু এরকম দুশ্চরিত্র মানুষের হাতে ইসলাম ছেড়ে দিবে না, কথা বলেন ঠিক না? আমার আব্বু জিরানি বাবাজিরা, একটা নয় দুটা নয় বাবা, অনেকগুলি দরখাস্ত কুফা নগরীর দিকে ইমাম আলী মাকামের কাছে আসে। চিঠিগুলার মধ্যে লেখা ছিল, ও ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি কুফায় না আসেন আমরা ইয়াজিদের কাছে বায়াত নিব, আর হাসরের ময়দানে যদি আপনার নানা জান জিগায়, ও কুফা নগরের লোকেরা আমার হুসাইন থাকতে তোমরা কেন ইয়াজিদের কাছে বায়াত নিয়েছিলা বলো। এই কথা বললে আমরা বলবো হুসাইন আপনার নানার কাছে আমরা সেদিন বিচার দিব। একটা নয় দুটা নয়, প্রায়
120টা থেকে 150 চিঠি গেল, মতান্তরে আরো কম বা বেশি হয়। এই চিঠিখানা যখন ইমাম আলী মাকাম সর্বশেষ চিঠিখানা হাতের মধ্যে নিলেন, সর্বশেষ চিঠির মধ্যে লেখা, আপনি যদি কুফা নগরীতে না আসেন আপনার নানার কাছে আমরা বিচার দেব, আপনাকে আমরা দাওয়াত দিয়েছিলাম, আপনি কুফাতে আসেন নাই। ইমামে আলী মাকাম চিঠিটা হাতে নিয়ে বলেছিলেন, আমার পক্ষ থেকে দুধ হয়ে সেই কুফা নগরীতে কে যাইবা? ইমামে মুসলিম বিন আকিল হাত তুললেন, লাব্বাইকা ইয়া হুসাইন, আপনি যদি অনুমতি দেন ভাই আমার, আমি যেতে চাই। হযরত ইমামে আলী মাকাম ডাক দিয়া বলে, ও হুসাইন। সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে মুসলিম বিন আকিল, তুমি যাও সেখানে, আমার পক্ষ হতে তুমি প্রতিনিধি হয়ে যাইবা। তোমাকে আমি সেখানে খেলাফত দিয়ে পাঠাইলাম, তোমাকে সেখানে খলিফা করে পাঠাইলাম, আমার প্রতিনিধি করে পাঠাইলাম, তুমি যাও। মুসলিম বিন আকিল যখন আসে, একদিনে বাবা, একদিনে 18,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিয়েছিল। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রথম দিনের বায়াত 18,000, কম না বেশি? একদিনের বায়াত হলো 18,000। বায়াত যখন হলেন, মুসলিম বিন আকিল দেখলেন সবাই ভালোবাসে, একটা চিঠি লিখলেন, আমার আকা হুসাইন, এই কুফা নগরীর মানুষেরা আপনারে বড় ভালোবাসে, মোহাব্বত করে, সুবহানাল্লাহ কোন। কিন্তু আপনারে যদি তারা পায়, আমার মনে হয় তারা অনেক আনন্দিত হবে, অনেক আনন্দিত হবে। এই বলে একটা চিঠি লিখে দিলেন। ইমামে আলী মাকামের কাছে চিঠি চলে গেল। এই ফাঁকে দিয়া মুসলিম বিন আকিল যখন সেই কুফা নগরীর মানুষের কাছ থেকে ভালোবাসা পাইতে পাইতে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের প্রেমে পাগল, তারা সবাই তাকে ভালোবাসতে লাগলো, মায়া দেখাইতে লাগলো, মোহাব্বত দেখাইতে লাগলো। যেদিন মুসলিম বিন আকিল চিঠিটা রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছেড়ে দিলেন, চিঠি চলে গেল। সেই ফাঁকে দিয়া ইয়াজিদ গভর্নর করে পাঠাইলেন উবাইদুল্লাহ বিন জিহাদকে, কুফা নগরীর নতুন গভর্নর। বলে দিল, ও উবাইদুল্লাহ বিন জিহাদ, আজকে থেকে কুফা নগরীর গভর্নর তুমি, তোমার কাছে কুফা নগরী আমি হস্তক্ষেপ করলাম, তুমি যাও মুসলিম বিন আকিল রে তুমি দুনিয়ার জমিন থেকে সরাইয়া দেবা। ইমাম আলী মাকাম যখন কারবালা সেই কুফা নগরী আসবে, সেখানে আসার পরে আমার কাছে যেন বায়াত গ্রহণ করে সেই ব্যবস্থা তুমি করবা, মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য, শাহাদাত করানোর জন্য। সেদিন ইবনে জিহাদ যখন কুফা নগরীর মধ্যে আসে, আয়েশা দেখে 40,000 মানুষ মুসলিম বিন আকিলের জন্য তারা দিওয়ানা। এবার চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। উমর সাদ একটা পরামর্শ দিলেন, ও ইবনে জিয়াদ, আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, যদি এই কুফাবাসীদেরকে আপনি যদি সরাইতে চান, তাহলে মহিলাদেরকে হাত করে নেন আগে। কুফাবাসীর প্রত্যেকটা মহিলার কাছে ইবনে জিহাদ লোক পাঠাইয়া দিল, বাড়ি বাড়ি ঘুরে আর বলে, ও মারা, তোমাদের সম্পদ দরকার, টাকা দরকার, শান্তি দরকার, তোমাদের যা যা লাগে আমি তোমাদেরকে দিব। ইবনে জিয়াদের পক্ষ থেকে আমরা তোমাদের কাছে বার্তা আনলাম, তোমরা যদি রাজি হইয়া যাও, তোমাদেরকে যত প্রকারের স্বর্ণ মুদ্রা আছে, যত সুযোগ সুবিধা আছে, সব কিছু ইবনে জিয়াদ দিব। জোরে কন্যা উযুবিল্লাহ। আমাদের সমাজে মানুষ লোভে পড়েনি? 40,000 মানুষ পুরুষের কাছে গেলে তারা না করে, মহিলাদের কাছে ইবনে জিয়াদ লোক পাঠাইয়া দিছে কৌশলে। মহিলার মন নরম না শক্ত? অনেক নরম। বাবারা, ইবনে জিয়াদ যখন লোকগুলি পাঠাইলো, স্বর্ণ মুদ্রার লোভে পড়ে গেল। মহিলারা লোভে পড়ে স্বামীদের সামনে দাঁড়াইলো, স্বামীরা শোনো, আমাদের টাকা পয়সা যা দরকার ছিল সব কিছু আমরা পায়া গেছি, আমাদের জীবন সুন্দর করে চলার ব্যবস্থা হয়ে গেছে, আমরা চাই না আর আমরা দ্বন্দ্ব চাই না। আমি তোমাদেরকে বলি, প্রত্যেকটা বিবি স্বামীর সামনে আইসা বলে, স্বামীরে, মুসলিম বিন আকিলের সঙ্গে আর টাকা লাগবে না, এবার তোমরা চলে আসো, কারণ আমাদের চলার জন্য অনেক টাকা পয়সা হয়ে গেছে। আমার বন্ধুরা, বাবারা, প্রত্যেকটা বিবি তাদের স্বামীরে কৌশলে সেখান থেকে সরাইয়া দিলেন। মুসলিম বিন আকিল যখন
জোহরের নামাজের মধ্যে দাঁড়ায়, সালাম ফিরায়া দেখে অনেকগুলা লোক চলে গেল। মুসলিম বিন আকিল একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি ব্যাপার? জিকির করি লা ইলাহা। আকিল চিন্তা করে দেখলো 40,000 লোকের মধ্যে এখানে অনেকগুলা লোক বলায়া গেল, কারণ কি? তিনি চিন্তা করে এবার দেখলেন এই লোকগুলি হয়তো বা তারা ধোঁকা দিতে লাগলো আমাকে। আসরের নামাজ যখন দাঁড়াইলেন, আসরের নামাজের পরে মুসলিম বিন আকিল সালাম ফিরাইয়া দেখে পিছনে মাত্র কয়েকজন লোক আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, ওরে কুফাবাসীরা, যদি হুসাইনের সেই খলিফারে যদি তোমরা সাহায্য না করো, তোমাদের যা দরকার আমি দেব। যদি সাহায্য করো তাহলে তার সঙ্গে তোমাদেরকে হত্যা করা হবে। এই কথা যখন বললেন, সমস্ত মানুষগুলা ঘুরে গেল। দরজায় দরজায় তারা বন্ধ করে খিড়ি লাগাইল। ঘরের ভিতর থেকে সাড়া দেয় না। মুসলিম বিন আকিল রাখলেও জবাব দেয় না। এইদিকে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি রওনা হয়ে গেলেন 10 জিলহজ মাসের 10 তারিখে, যেদিন আমরা কুরবানি করেছি। ওই দিন 10 জিলহজ মাসে তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে বের হয়ে গেলেন। সেই কারবালার জমিনে কুফার দিকে আসবেন বাবারা। সেদিকে যখন চলে গেলেন, মুসলিম বিন আকিল এবার চোখের পানি ফালায়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বুঝতে পারি না আমার জন্য আজকে হয়তো ইমাম আলী মাকাম হুসাইন কারবালার জমিনে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই। অপরদিকে পানি বন্ধ করে দেয় না এখনো, কিন্তু মুসলিম বিন আকিলের উপরে টর্চার অত্যাচার শুরু করে দিল। খাবার বন্ধ, পানি বন্ধ, সব বন্ধ। দরজায় গিয়ে যখন ডাক দেই, মা গো, দরজার ভিতর থেকে বলে, তুমি কে? আমার দরজার সামনে দাঁড়াও না, কারণ আমরা বিপদের মধ্যে আছি, আমাদের ঘরের সামনে তোমরা আসবা না। এই কথা বলে বলে ফিরাইয়া দেয়। একটা দরজার মধ্যে গিয়া যখন মুসলিম বিন আকিল আঘাত দেয়, ওই ঘরের ভিতর থেকে, দরজার ভিতর থেকে আওয়াজ আসে, কে? ডাক দিয়া বলে, আম্মা, আমি আর কেউ না, আর কেউ না, মুসলিম বিন আকিল, আমি পানির পিপাসিত গো মা, অল্প পানির ব্যবস্থা করে দেয়। ঘরের ভিতর থেকে মহিলা ডাক দিয়া বলে, ও আওলাদে রাসূল, আসুন আমার ঘরে আসুন, আমার জীবন যাইলে যাক, তাতে কোনো আপত্তি আমার নাই। আপনি ঘরের ভিতরে আসেন, আপনি ঘরের ভিতরে আসেন, ঘরের ভিতরে আসেন। ঘরের ভিতরে নিয়ে পানি খাওয়াইলেন, রুটি খাওয়াইলেন। রাত্রি যখন ঘুমাইতে দিল, ইবনে জিয়াদের ঘোষণা ছিল, যদি মুসলিম বিন আকিলকে ধরাইয়া দেওয়া যায় তাহলে তার স্বর্ণ মুদ্রা উপহার দিব। এই মহিলার একজন মাতাল সন্তান ছিল। রাত্রিবেলা যখন মদ পান করে গড়ে আসে, আইসা ডেকে ঘরের ভিতরে মুসলিম বিন আকিল আছে। সে সঙ্গে সঙ্গে গিয়া ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছায়া দিল। ইবনে জিয়াদের লোকেরা সংবাদ পায়া উমর সাদ সহ সবাই আসলো। উবাইদুল্লাহ বিন জিহাদের কথা শুনে মুসলিম বিন আকিলকে পাকড়াও করার জন্য দরজায় যখন আঘাত করে, ও মুসলিম বিন আকিল, দরজাটা খুলিয়া দাও। মুসলিম বিন আকিল তরবারি নিয়া সেদিন যুদ্ধ করতে লাগলেন। সেই সময়ের ভিতরে উমর সাদ তাকায়া দেখে, সেই দিন ইয়াজিদ বাহিনীরা কেউ সামনে দাঁড়াইতে পারে না, মুসলিম বিন আকিল একাই যুদ্ধ করে যাচ্ছে। তখন সিমন একটা কথা ওয়াদা করলেন, ও মুসলিম বিন আকিল, আমি জানি তোমার এইভাবে ধরা যাবে না, কিন্তু আমরা তোমার এইভাবে কষ্ট দিতেও চাই না। তুমি যদি আমাদের কাছে আত্মসমর্পণ করো, তাইলে কথা দিলাম, ওয়াদা করলাম, ইবনে জিয়াদের কাছে বইলা তোমার মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেবো। জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু বাবারে, তাদের ভিতরে ছিল একটা, উপরে ছিল আর একটা। ওয়াদা করেছিল, আপনি যদি আত্মসমর্পণ করেন, কারণ সিমর সেদিন দেখেছিল যদি মুসলিম বিন আকিলের সঙ্গে যুদ্ধ করতে চায় এখান থেকে কেউ ফিরে যাইতে পারবে না। সেই জন্য কৌশল করে বলেছিলেন, ও মুসলিম বিন আকিল, যদি আত্মসমর্পণ করেন, ওয়াদা করেছি আপনার সন্তানদেরকে সহ আপনারে আমরা ফিরাইয়া পাঠাইয়া দেব। কিন্তু তারা 2 নম্বরই করলো। ইবনে জিয়াদের কাছে আইনা মুসলিম বিন আকিলরে অসংখ্য অগণিত আঘাত করলেন এবং ছাদের উপরে নিলেন, ওখান থেকে মাথা নিচের দিকে দিয়া ফেলে দিলেন। নাউজুবিল্লাহ কর। আর অপর দিকে আমার নবী রাহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফা নগরীতে ঢুকবেন।
কুফার রাস্তাটা বন্ধ করে দিয়ে কারবালার জমিন পর্যন্ত ইমাম আলী মাকামরে নেওয়াইলেন। সেটাও নেওয়াইছিলেন ইয়াজিদের পরামর্শের কারণে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ হুর বিন জিহাদরে সেনাপতি বানাইয়া সেখানে কিছু সৈন্য পাঠাইয়া দিলেন। মুসলিম বিন আকিলের সেই কাহিনীটা বাবার আমার বন্ধুরা সেখানে আত্মহত্যা করে শাহাদাতের পিয়ালা গ্রহণ করাইয়া এবার ইমাম আলী মাকামের পিছনে লাগলেন। ইমাম আলী মাকাম যখন কারবালার জমিনে চলে গেলেন, যখন গোড়ার পা বালুর ভিতরে নাই বাজা চিকিন সেই চোখের পানি ফালাইয়া বললেন, আমার কাফেলার লোকেরা শুনো, আমার নানা ভাই ভবিষ্যৎবাণী করেছিলেন যেখানে আমার ঘোড়ার পাগুলি জমিনের মধ্যে ডাই বাজাইব ওই জায়গার মধ্যে আমি হুসাইন শাহাদাত বরণ করব। ইমাম আলী মাকাম সেই জায়গার মধ্যে গাছ যখন কাটতে যাই বাবা না, জীবন্ত গাছের মধ্যে কষ বের হওয়ার কথা, ওই গাছ থেকে সেদিন কষ বের হয় না, সেদিন রক্ত ধরতে লাগলো। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার আকায়ে রাসূল ইমাম আলী মাকাম সেদিন ডাক দিয়া বললেন, ও হুর বিন ইয়াজিদ, তুমি এখানে আসছো, তোমাদের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নাই। সঙ্গে উমর সাদ আসলেন লিডার হতাদের সঙ্গে পরামর্শ দেওয়ার জন্য। উমর সাদকে ক্ষমতা দেওয়া হলো, সেই গভর্নর বানিয়ে দিলেন ইবনে জিয়াদ। ডাক দিয়া বললেন, তোমার নেতৃত্বে সৈন্য নিয়ে যাও, 22,000 সৈন্য। ও বাবারা বন্ধুরা, 72 জন কারবালার জমিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সফর সঙ্গী ছিলেন, আর সেখানে 22,000 নিয়ে গেছে এই 72 জনের সঙ্গে যুদ্ধ করার জন্য। বাবারা আমার বন্ধুরা, সেদিন যখন ইমাম আলী মাকাম ডাক দিয়া বললেন, ও মুসলমানের দলেরা, তারা তো আসলে নামদারি মুসলমান ছিল, ঠিক কিনা গণ? মুখে দাড়ি ছিল না, আজান ছিল না, কথা কই না। কারবালার জমিনে 10 মুহররমের ফজরের আজান খিমার মধ্যে হুসাইনেরও হয়েছে, এবং সেই উমর সাদ এবং দুরাকাডা সেই সিমরাজ ছিল, সবাই সেদিন ফজরের আজান দিয়ে জামাতে নামাজ পড়েছিল। বাবারা, তারা কেমন মুসলমান ছিল? ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলতে লাগলেন। বাবারা, চলতে চলতে বাবারা তারা যে সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে তারা বলল, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করতে চাই, আর না হতে আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করবেন। ইমামে আলী মাকাম ডাক দিয়া বলে, সেনাপতির দলেরা শোনো, আমি ইমাম আলী মাকামের জীবন যাইতে পারে রে, আমি তোদের কাছে মাথা নত করবো না, এই দুশ্চরিত্র ইয়াজিদের কাছে আমার মাথা নত হবে না, হবে না। এই কথা বলে ইমাম আলী মাকাম সেখানে দাঁড়াইলেন। সর্বপ্রথম একটা বল্লম ছুড়ে মারলেন। উমর সাদ সেই বল্লমটা ছুড়ে মাইরা বললেন, ও ইমাম আলী মাকাম, সর্বপ্রথম যুদ্ধের ইশারাটা আমি উমর সাদ আপনারে দিলাম। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। উমর সাদ যখন ধরছে বল্লমটা মারলেন, আকায়ে রাসূল ইমাম আলী মাকাম আইসা খিমার মধ্যে সবাইরে বললেন, আমার দলের লোকেরা, ও নবীর প্রেমিকারা, আহলে বাইতের প্রেমিকারা, শোনো, তোমরা সেই কুফা নগরী কারবালা ছেড়ে চলে যাও। বললেন, কেন? বলে, কারণ হলো এই ইয়াজিদের শত্রুতা আমি হুসাইনের সাথে, তোমাদের সাথে কোনো দুশ্মনী নাই, শত্রুতা নাই, সেই জন্য তোমাদেরকে বলি তোমরা এখান থেকে চলে যাও। সেদিন কারবালার জমিনে সবাই একটা কথাই বলেছিল, ইমাম আলী মাকাম, আজকে যদি আপনার এখানে রাইকা আমরা চলিয়া যায়, আপনার নানা যদি কাল কিয়ামতের ময়দানে আম করে জিগায়, আমার নাতিরে তোমরা কারবালার জমিনে রাইকা কেমনে ফলাইয়া গেছিলা, এই কথাটা বলে বলে সবাই বললে, ইয়া হুসাইন, আমরা আপনার সঙ্গে যতক্ষণ পর্যন্ত জীবন আছে থাকবো, যতক্ষণ এই দেহের ভিতরে জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সঙ্গী হইয়া বাঁচবো। জুড়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমামে আলী মাকাম সেদিন খিমার ভিতরের পুরুষদেরকে নিয়ে কারবালার জমিনে যুদ্ধের জন্য রওনা হয়ে গেল।
যখন হয়ে গেল সেই সময় 72 জন হুসাইনের মুসলমানি, তাদের সাথে 22,000 ইয়াজিদ সেনা ছিল। তারাও যখন যুদ্ধ করতে লাগে তাকায়া দেখে চতুর্দিক থেকে তীর মারে, বল্লম মারে, কিন্তু তারা সব কিছু ফিরাইয়া বরং তাদের দিকে উল্টা আক্রমণ করে। উমর সাদ একটা কথা সবার সঙ্গে উচ্চ আওয়াজে বলতে লাগলেন, আমি জীবনে শুনেছি, আমার বাবাকে বলতে শুনেছি, রহমাতাল লিল আলামিন, নবীর নাতি যেই জায়গার ভিতরে যাবে সেখানে তাকে কখনো হস্তনস্ত করা যাবে না, তবে একটা কৌশলে আজকে যুদ্ধ করা যায়। বলে কি কৌশল? বলে আমরা এইভাবে যুদ্ধ করব না, ওই ইমাম আলী মাকাম হুসাইন শোনো, আমরা মল্ল যুদ্ধ করব। মল্ল যুদ্ধ মানে আপনি একলা একলা আসবেন, একজন করে আসবেন, আপনার লগে যুদ্ধ হইব। এরা যাইব একজন, ওখান থেকে আসবে একজন। কত বড় মিথ্যাবাদী দেখেন ওরা। একজন কইয়া যখন নবীর আহলে বায়াতের দল থেকে একজন গেল, তারা ঘেরাও দিয়া ধরে সেখানে শহীদ করে দিলেন। তারা ওয়ারা তারা নষ্ট করে দিছে। এইভাবে এক এক করে যায়। সবাই যখন শহীদ হতে লাগলেন, ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের পোশাক পরে ডাক দিয়া বলে, চাচাজি, আমার চাচা হুজুর, আমারে অনুমতি দেন, আমিও কারবালায় যাব। সুবহানাল্লাহ। কর হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে বাবা, হাতের মেহেদি এখনো যায় নাই। সেই কারবালার জমিনে যাওয়ার জন্য সেজে গুজে এসে হাজির। বলে, চাচা হুজুর, আমারে অনুমতি দেন, আমি সেখানে যাব। সুবহানাল্লাহ। কর না। সেদিন প্রাণের কোনো মায়া করে নাই, মায়া না করে কারবালার জমিনে যাইতে লাগলেন। আমার আব্বু জিরারে, ও বাবারা, আমার আকা রাসূল ডাক দিয়ে বললেন, কাসেম, ও বাবা কাসেম, তুমি আমার ভাই হাসানের আমানত হিসেবে আমার কাছে আছো। তোমারে আমি বলি, তুমি খিমায় চলে যাও, তোমার মায়ের দিকে তুমি মনোযোগ দাও, তোমার মায়ের সেবা করে জীবন কাটাও। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ও আমার চাচা হুজুর, আমার জীবন থাকতে আমি আপনার শরীরের ভিতরে একটা আঘাত লাগতে দিব না, আমারে অনুমতি দেন, আমি সেই কারবালার জমিনে যাইতে যাই। নবীর বংশ ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, অসংখ্য মানুষদের মধ্যে, বীরের মধ্যে পড়ে ওই নিজে শাহাদাত বরণ করে যখন ফিরে আসলেন, বাবা, ঘোড়া যখন খালি হাতে ফিরে আসে, রক্তাক্ত ঘোড়াটা যখন ফিরে আসে, কিমার ভিতরে কান্নার রোল পড়ে যায়। হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পিয়ালা গ্রহণ করলেন। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার যে যুদ্ধের সাথে যাইছে, বলে, আব্বা হুজুর, আমি আপনার কাছে একটা জিনিস বলবো, আমার ভাই কাসেম শহীদ হয়ে গেছে, আমার সফর সঙ্গীরা অনেকেই শহীদ হয়ে গেছে। আব্বা, আমি আপনার কাছে অনুমতি চাই, আমারে অনুমতি দেন, আমিও কারবালায় যেতে চাই। জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কারবালা জিন্দাবাদ। আমার আব্বু জিরানি বাবা জিরান ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বাবা আলী আকবর, তুমি যাওয়ার দরকার নাই বাবা, তুমি খেমাতে থাকো, তুমি আমাদের পরিবারের লোকদেরকে দেখাশোনা করো। তিনি ডাক দিয়া বলে, বাবা, আমার ভাই কাসেম শাহাদাতের পিয়ালা গ্রহণ করলো, আমার সফর সঙ্গীরা পিয়ালা গ্রহণ করলো, আমার তো শাহাদাতের লিপ্সা এসে গেছে, আমিও সেইখানে যাব, আমারে যাওয়ার অনুমতি দেন। হযরত ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিয়া দিলেন। সন্তান যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার বাবা না, সেদিন ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরদেরকে সেখানে যখন হত্যা করে ফিরে খিমার মধ্যে আবার আইসা বলে, আব্বা, আমারে যদি একটু পানির ব্যবস্থা করে দেন, আমি আল্লাহর জাতের কসম করে বলি, কারবালার জমিনে একটা দুশমনের রাসূল আর খুঁজে পাইবেন না। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ইমাম আলী মাকাম ডাক দিয়া বলে, বাবা রে,
বাবা শোনো, আমি তোমারে পানির ব্যবস্থা করে দিতে পারবো না, কিন্তু তুমি যদি চাও আমার জিহ্বাটা তোমার মুখের মধ্যে নিয়ে রে বাবা একটু চুষে আবার যুদ্ধের ময়দানে যাইতে পারো। বাবা জিহ্বাটা যখন সন্তান নিলেন, ডাক দিয়া কই বাবা আমি তো পানির পিপাসিত গো বাবা, আমার জিহ্বাটা যখন আপনার জিহ্বার সঙ্গে লাগাইছি আমি দেখি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকনা। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এক নাম তোমার ফাতিমা, আরেক নাম বুতুল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতিমা, আরেক নাম বুতুল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। কেমন বাবারা শাহাদাতের পিয়ালা গ্রহণ করার জন্য ইমামে আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দান থেকে, আবার তিনি শহীদ হয়ে গেলেন। আমার বাবারা এবার আব্বা সালামদার আয়েশা বলে, ও ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি আমারে অনুমতি দেন আমি আবার যুদ্ধের ময়দানে যেতে চাই। আব্বা সালামদার তিনি যুদ্ধের সাজ সেজে আবার যখন তিনি চলতে লাগলেন কারবালার জমিনে, আমার আব্বু জিরারে সেদিন আব্বা সালামদার সেদিন কারবালার জমিনে ফুরাত নদীর কিনারে গিয়া পানির সামনে দাঁড়াইয়া ঘোষণা দিতে লাগলো, ও ইয়াজিদ সেনারা শোনো, এই জমিনের ভিতরে যারা দাঁড়ায় আছে তোমরা কি জানো নি নবীর আহলে বায়াত এখানে অবস্থান করছে, পানি বন্ধ করে দিয়েছো তোমরা। তবে তোমাদের কাছে বলি এই খিমায় অসংখ্য আহলে বায়াত আছে, তাদেরকে তোমরা যদি একটু পানি দাও তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। একটু পানি তোমাদের কাছে চায়, কিন্তু সেখানে একটু পানির ব্যবস্থাও হলো না। ইমামে আলী মাকামের পক্ষ থেকে আব্বা সালামদার সেখানে মস্কোটা ডুবাইয়া পানি নিলেন, নিজে ইচ্ছে করলে পানি খাইতে পারতেন। হাতের মধ্যে পানি নিলেন, হাতের মধ্যে পানি নেওয়ার পরে পানির মধ্যে চেহারাটা বাসলেন। সুবহানাল্লাহ কোন তাকায়া দেখে আমি যেমন পিপাসিত আহলে বায়াতে রাসূলেরা পিপাসিত। সুবহানাল্লাহ কোন সেই পানিটা পান করে নাই, মস্কোটা ডুবাইয়া যখন ভরে নিয়ে যাইতে লাগলো, একটা বলল মাইশা ডান হাতের মধ্যে লাগলো, একজন ঈশা ডান হাতটা কুপ দিয়া জমিনে ফেলাইয়া দিল। এবার বাম হাতে মস্কোটা ধইরা তিনি খিমার দিকে দৌড় দিতে লাগলেন, বাম হাতের মধ্যে আঘাত করলেন, মস্কোটা পড়ে গেলেন। এবার তিনি দাঁত দিয়া কামড়ায়া মস্কোটারে ধরে এই জমিনের ভিতরে ফেলাইয়া আব্বা সালামদারের গর্দানটাকে কেটে দিলেন। আব্বা সালামদার শাহাদাতের পিয়ালা গ্রহণ করলেন। বাবা যখন আমার নবী রহমাতাল লিল আলামিন কলিজার টুকরা নাতি ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করার জন্য এই কারবালার জমিনে একজন বৃদ্ধ মা ছিলেন, তার এক সন্তান ছিল ওহাব কালবি করে নাম ছিল পাগলার। ওই মা ডাক দিয়া কয়, বাবা আজকে 17 দিন হইল তুমি নতুন বিবাহ করলা, তবে তোমার কাছে আমি মা একটা দাবি নিয়ে আসছিলাম। জুরে কোন সুবহানাল্লাহ। ছেলে কয়, আম্মা কি দাবি? বলে, বাবা আমার দুধের দাবি নিয়ে আসছিলাম। সুবহানাল্লাহ। দুধের দাবি কখনো শেষ করা যায়? কিন্তু মা ঘোষণা দিলেন, ও বাবা দুধের দাবি নিয়ে আসছিলাম, দুধের দাবি ছাড়াইতে চাই। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান অবাক হয়ে বলে, আম্মা এই জীবনে কিছু তো চাইলেন না, কিন্তু দুধের বিনিময়ে আজকে কি চাইবেন গো? বলে, বাবা দুধের বিনিময়ে আমি শহীদের মা হতে চাই। সুবহানাল্লাহ। কারণ মা জানে সন্তান যদি যুদ্ধে যায় সেখান থেকে আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? মার মনে জানে কি জানে না, দুনিয়ার কেউ না জানলেও মা দরদির দিলে বাড়ি দেয় কি দেয় না।
ডাক দিয়া কয় ও আমার সন্তান, ও ওয়াহাব, আমি চাই তুমি শহীদ হয়ে আসো, আমি শহীদের মা হই। সুবহানাল্লাহ কর। ডাক দিয়া কয় আম্মা, আমি নতুন বিবাহ করেছি, কোথায় যেতে হবে বলেন? বলে কারবালার জমিনে নবীর আহলে বায়াতেরা বিপদে পড়েছে, তোমার মা আহলে বায়াতকে ভালোবাসে, এই জন্য তোমার কাছে দুধের দাবি নিয়ে আসছি রে বাবা, আর কোনো দাবি নিয়ে আসি নাই। আমি শুধু আজকে তোমার কাছে দুধের দাবির বিনিময়ে একটা জিনিস চাইলাম, তুমি শুধু আমার কাল কিয়ামতের ময়দানে শহীদের মা হওয়ার একটা সুযোগ করে দাও। জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার বুঝরা রে বাবা, সেদিন ওয়াহাব কালবি ডাক দিয়া বলে আম্মা, আমি আমার বিবির সঙ্গে একটু কথা বলবো। বিবির কাছে যখন গেল, বিবি চোখের পানিগুলা ছেড়ে ডাক দিয়া বলে স্বামী গো আমার, আমি শুনেছি আপনি আপনার মায়ের সঙ্গে কি কথা বলছেন। সুবহানাল্লাহ। বিবি ডাক দিয়া কই স্বামী, আপনার মায়ের মনে চাইছে শহীদের মা হয়ে হাসরের ময়দানে দাঁড়াইব, আমার কি মনে চায় না আমি কাল কিয়ামতের ময়দানে শহীদের বিবি হইয়া দাঁড়াইতাম। জোরে কন্যা আল্লাহু আকবার। বিবির কথা শুনে স্বামী যুদ্ধের সাজে সাজলো, সন্তান মা বিবি একসাথে সবাই খিমার মধ্যে আইসা ওই যুবকের বিবি ওয়াহাব কালবির বিবি ডাক দিয়া বলে ও স্বামী, অনুমতি দেন আমি আকায়ে রাসূলের সঙ্গে একটু কথা বলবো। সুবহানাল্লাহ। একটু কথা বলার জন্য অনুমতি চাইলেন। স্বামী বললেন যাও, তোমারে অনুমতি দিলাম, কথা বলো। ডাক দিয়া কই ইমাম আলী মাকাম ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার কাছে আজকে একটা জিনিস আবদার করব, আমারে দিবেননি? ডাক দিয়া বলে কি চাও বলো। বলে আমি আপনারে আজকে আপনার কাছে একটা ওয়াদা চাই, আমারে ওয়াদা করবেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে রাইকা জান্নাতে যাইবেন না। জোরে কন্যা আল্লাহু আকবার। জান্নাত চাই কি চাই না? আমার নবী বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও বিদিনের দলেরা, কেন তোরা বুঝলি না? ইমাম আলী মাকাম হলেন জান্নাতি সর্দার, কথা বলেন ঠিক কিনা? সর্দার ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা বাবা? জান্নাতে যাওয়া যাবে না। আমার বাংলাদেশের সরকার যদি আজকে বলে আমি বন্ধ করে দিলাম, বাংলাদেশের কোনো লোক বিদেশ যাইতে পারবে না, যাইতে পারবো নি? সব বন্ধ, কারণ ক্ষমতা তার হাতে। কাল কিয়ামতের ময়দানে যেদিন আহলে বায়াতের প্রেমে মানুষগুলি জড়া হয়ে যাবে, সুবহানাল্লাহ কর, সবাই তারা সেদিন জান্নাতের আশা করবে মাওলানা। কিন্তু ইমামে আলী মাকামের সামনে ওই ওয়াহাব কালবির বিবি দাঁড়াইয়া বললেন ও ইমাম আলী মাকাম, জানতে চাই যদি ওয়াদা দেন আমি খুশি মনে নির্দ্বিধায় স্বামীরে যুদ্ধের ময়দানে তুলে দিলাম। ইমাম আলী মাকাম ডাক দিয়া বলে ও ওয়াহাব কালবির বিবি শোনো, আমি ইমাম আলী মাকাম ওয়াদা করেছি, ওয়াদা করলাম আমি তোমাদেরকে তৈয়া জান্নাতের ভিতরে ঢুকতাম না। সুবহানাল্লাহ। আমার আব্বু জিনারে, ও বাবারা, বন্ধুরা আমার, রহমাতাল লিল আলামিনের প্রেমে পাগল হইয়া ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে একটা সময় এই বডি থেকে মাথাটা জমিনে পড়ে গেছে। শিমর ডাক দিয়া বলে ও আমার লোকেরা, তোমরা শোনো, এই মাথাটা ওয়াহাব কালবির মাকে নিয়ে দাও, যেন তার সন্তানকে নিয়েছে দুঃখ কষ্ট পায়, কারণ এই কাটা মাথাটা দেখলে মায়ের কষ্ট হইব কি হইব না? এই মাথাটারে চুলের মুষ্টি ধরে জোরে যখন চাক্কা দিয়ে দূরে ফিটকা মেরে ফেলে দেয়,
খিমার মধ্যে আইসা মায়ের সামনে আইসা মাথাটা পড়ে, চুলগুলার মধ্যে মা উল্টায়া মাথাটা ধরলেন। নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ আকর্ষণের আগমন, হযরত মাওলানা ফুরকানুর রহমান চৌধুরী সাহেবের আগমন, হযরত মাওলানা ফুরকানুর রহমান চৌধুরী সাহেবের আগমন। শেষ করে দেব আর একটু সময়। আমার বাবারা, মাথা মুবারক যখন খিমার মধ্যে আসে, মা চুলটে ধরলেন। মা ডাক দিয়া বলে, ইয়াজিদের ছেলেরা, এই মাথা আমার দরকার নাই, আমি আজকে থেকে শহীদের মা হিসেবে গণ্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ কোন। মাথাটারে মা নিজে আবার চুলের মুষ্টি ধরে নিজে হাতে কারবালার মাঠে ছুঁড়ে মারলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? সে ওয়াহাব কালবির মা নবীর প্রেমে পাগল, আহলে বায়াতের প্রেমে পাগল, ঠিক কিনা কন? আমার বাবাজিরা রে, ও আমার মা বোনেরা, ওয়াহাব কালবির মা মাথাটারে ছুঁড়ে মারলেন। আর কাল কিয়ামতের ময়দানে সেই দিন ঘোষণা করে দিলেন, আমি শাহাদাতে পিয়ালা গ্রহণ করা আমার সন্তানের সেই শাহাদাত বরণ করার কারণে আমি শহীদের মা হিসেবে কাল কিয়ামতের ময়দানে উঠব। এই মাথাটা আমার দরকার নাই। ইমাম আলী মাকাম 10 মুহররম এবার নিজেই যুদ্ধের ময়দানে চলে যাবে। বাবা সময় কম, অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। ইমাম আলী মাকাম যুদ্ধে সাজে এবার সাইজা যখন কারবালার মাঠের মধ্যে চলে গেলেন, গিয়া ডাক দিলেন, তোমরা কি এমন কেউ নাই যে তোমরা জান্নাতে যেতে চাও? সুবহানাল্লাহ বলেন। মাইকগুলা ভালো না ভাই, একবারে বাজে নাজেহাল। কাজল ভাইয়ের মাইক ভালো শুনছিলাম, একবারে বাজে মাইক, বক্সগুলা বেট বেট করে কেটকেট করে মিয়া। আমার আব্বুরা বাবারা, রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ইমাম আলী মাকাম যুদ্ধের ময়দানে যাবে। খিমার ভিতরে কলিজার টুকরো সন্তান জয়নাল আবদিনকে রাইকা গেলেন। ও জয়নাল, শুনো, তুমি অসুস্থ অবস্থায় বিছানায় আছো, যদি মদিনায় যাও আমার নানা ভাইয়ের কাছে দুঃখের কথাগুলি তুমি জানাও। দুনিয়ার কোন মন্ত্রীর কাছে বিচার দিও না, এমপির কাছে দিও না, দুনিয়ার কারো কাছে নালিশ জানাও না। আমার নানার রওজায় আথায় গিয়ে দাঁড়ায়া এই কারবালার জমিনের কষ্টের কথাগুলো আমার নানা ভাইরে শোনায়ও। আর তোমারে আমি আমার এই খিমার নারীদের দায়িত্বে দিয়ে গেলাম। আহলে বায়াতের পরিচয় তোমার কাছ থেকেই মানুষ দুনিয়ার জমিনে বিস্তার করবে, তোমার কাছ থেকেই নবীর দিন জিন্দা হবে, ইসলাম জিন্দা হতা হয়। হার কারবালা কে বাদ সেদিন একটা ঘোষণা করে গেলেন, বাবা তোমারে আমি রেখে গেলাম নবীরা ওলাদ হিসেবে, এই জমিনে তোমার থেকে বংশ বিস্তার হবে। ইমামে আলী মাকাম যুদ্ধের ময়দানে ঘোষণা দিলেন, তোমরা কি কেউ নাই আজকে জান্নাতের টিকিট তোমরা নিতে চাও? হুর বিন ইয়াজিদ সেদিন মুসলমান হয়ে সেদিন যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেলেন। ইয়াজিদ সেনারা চিন্তা করতে লাগলেন, ইমামে আলী মাকামের সঙ্গে যুদ্ধ করা তো বিপদ, কারণ তিনার শরীরের মধ্যে হাসি বিরক্ত আছে। সুবহানাল্লাহ কম। যুদ্ধের ময়দানে তিনি যখন ঘোড়া নিয়ে দৌড় দেয়, সেই ঘোড়া যখন জিলজানা ঘোড়া যখন দৌড় দেয়, সেই কাফেরেরা তাকায়া দেখে ইমাম আলী মাকাম যেই দিকে যায় সেই দিকেই লাশের বন্যা বয়ে যায়। ইমাম আলী মাকাম রে এইভাবে ধরা যাবে না। দূর থেকে তারা এবার ইশারা দিয়ে লোকগুলার চতুর্দিকে ঘেরাও করে, দূর থেকে তারা বল্লম মারতে লাগলো, তীর মারতে লাগলো, কাছে তারা ভিড়ে না। একা ইমামে আলী মাকাম যুদ্ধের মাঠে, তখন সেখানে বাবানো 22,000-এর ভিতরে অসংখ্য হাজার হাজার সেই ইয়াজিদ সেনারা সেখানে চতুর্দিকে ঘেরাও করে বল্লম মারতে লাগলো, ইমাম আলী মাকামের দিকে তীর মারতে লাগলো। শরীরের ভিতরে শরীর মুবারকের মধ্যে অসংখ্য তীর আইসা বিঁধে গেল, অসংখ্য তীর আসলো
অসংখ্য বল্লমের আঘাত লেগে গেল। রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরা ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ঘোড়া থেকে যখন পড়ে গেছে রে বাবা আমার, এই ঘোড়া আজ থেকে পড়ে রহমাতাল লিল আলামিনের নাতি কলিজার টুকরা ইমাম আলী মাকামের শরীরে জর্জর আঘাতের কোনো কমতি নাই। তিনি সেখান থেকে উঠতে চাইলেও সবাই ঘেরাও করে আইসা সিমর আইসা রহমাতাল লিল আলামিনের কলিজার নাতি শরীরের মধ্যে আইসা বসে গেল। উমর সাদ আইসা তোমার মধ্যে তরবারি ধরল। বাবার আমার, সেদিন সিমর বলেছিল তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? ইমাম আলী মাকাম বলল আমার এই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ার জন্য তিনি যখন নামাজে দাঁড়াইলেন, উমর সাদ ডাক দিয়া বলে, ও সিমর, যদি হুসাইন নামাজ শেষ করে ফেলে, আমি আল্লাহর জাতের কসম করে বলি ইমাম হুসাইনকে দেখানোর মতো আর কেউ নাই। ইমাম হুসাইন নামাজ শেষ করার আগে শাহাদাত বরণ করাতে হবে, হত্যা করা লাগবে। এই কথা যখন ঘোষণা দিলেন, প্রথম রাকাতটা পড়লেন। দ্বিতীয় রাকাত যখন শেষের দিকে বাবা রহমাতাল লিল আলামিনের কলিজার টুকরোরে জমিনে শুয়াইয়া এই বুকের মধ্যে বৈশা গলায় যখন তরবারি দেয়, ইমাম আলী মাকাম ডাক দিয়া কয়, সিমর, আমার নানা কইছে গড়টি সেই দুরা কাটা কুত্তা আমার বুকের মধ্যে বৈশা গলায় তরবারি চালাইব। কারণ সিমরের শরীরের ভিতরে গলা কাটা কুকুরের কুত্তার মতোই নুসের দুধ শ্বেতরোগ ছিল। দুধ আমরা দেশে কি বলে শ্বেতরোগ, বুঝেন না? যা সাদা সাদা হয়ে শরীরের মধ্যে, সেই শ্বেতা রোগ হয়ে গেছিল, দুর্রা মারা দুর্রা রোগ। সেই দুর্রা রোগী ছিল সেই সিমর। সিমর রে ডাক দিয়া বলে, রে দুরা কাটা কুকুর, আমার নানা ভবিষ্যৎবাণী করেছে আমার বুকের মধ্যে একটা দুরা কাটা কুকুর বসবো, আমার রক্তের মধ্যে সে মুখ লাগাইব। আমার রক্তের মধ্যে সেই দুরা কাটা কুকুরে মুখ লাগাইছে আমি দেখছি। আর সেই দুরা কাটা কুকুরটা হইলা তুমি। গলার মধ্যে তরবারি চালায়, তরবারি তো চলে না। ডাক দিয়া বলে, সিমর, সারা জীবন তরবারি চালাইতে পারবা, আমার গলায় তরবারি চলবে না। আমারে উপর দিকে শোয়াও, আমার পিঠটা উপর দিকে দাও, পিছন দিক দিয়ে তরবারি চালাও, দেখবা তোমাদের তরবারি চলবো। ইমাম আলী মাকাম রে সেখানে শাহাদাত বরণ করানোর পরে এই দেহটার ভিতরে জায়গায় জায়গায় ঘোড়া দিয়া ঘুরাইলো, জায়গায় জায়গায় ঘুরাইয়া দেহটার রক্তাক্ত করে একটা তরবারির মাথায় মাথাটা নিয়ে চলতে লাগলো। বাবারা আমার, বন্ধুরা, আর অল্প সময়ের ভিতরে কথাগুলো শেষ করে দিচ্ছি। সেদিন এই যখন ইবনে জিয়াদের কাছে মাথাটা নিয়ে গেল, মাথাটা নেওয়ার পরে সেই ইবনে জিয়াদ নিতে লাগলো দামেস্কের জমিনে। ওই সেই ইয়াজিদের কাছে যখন মাথাটা নিয়ে গেল, সেই মাথাটা যখন বাজারে বাজারে ঘুরানো হয়, অনেক লম্বা ঘটনা বাবা, এদিকে যাচ্ছি না। সেদিন সেই কুফার মানুষগুলি হাও মাও করে বিলাপ কান্না করেছিল। কারণ তারা সেদিন হাই হুসাইন বলে কাঁদছিল। কেন কেন? তারা তখন তাদের ভুল বুঝতে পারছিল। বিবি জয়নব সেদিন ডাক দিয়া বলেছিলেন, ও কুফাবাসীরা শোনো, হুসাইন এমনি জমিনে এই জমিনে আসে নাই, তোমরা দাওয়াত কইরা আনছিলা এই কুফার জমিনে। দাওয়াত কইরা আইনা তোমরা এমন ভাবে দুর্ব্যবহার করবা, এটা তো আমাদের জানা ছিল না। এখন তোমরা যদি তোমাদের ভুল বুঝার পরে কান্নাও করো, তারপরে তোমাদেরকে ক্ষমা করা হবে না। কিন্তু আমাদের দেশে বর্তমানে এমন কান্নার লোক আছে না নাই? কিন্তু এই কান্না আমরা দরকার নাই। ইমাম আলী মাকামের শের মুবারক যখন ঘুরাইলেন, তখন মানুষ সবাই তাদের ভুল বুঝা কানতে লাগলেন। কারণ ইমাম আলী মাকামের শের মুবারক যখন নিয়ে যায়, তখন এই শের থেকেও ইমাম আলী মাকামের জবান থেকে আমার আল্লাহর জিকির জপতেছিল, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা, একটা কথাই আপনাদেরকে শেষবেলা বলি, আহলে বায়াতের প্রেম এই অন্তরে ঢোকান। আহলে বায়াতের প্রেম ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনাদেরকে আমি বেশি নয় 2টা হাদিস
তিনটা হাদিস শোনাইছি, তিনটা হাদিস ওই আহলে বায়াতের প্রেম নিয়ে কথাগুলো বললাম। কারণ আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন দুইটা জিনিসকে ধরো, আবার বিদায় হজের আগে আমার নবী এই কথাটাও বলেছে, কারণ তোমরা তিনটা জিনিসকে তোমরা ধরে রাখো, একটা হলো আমার নবী, আরেকটা হলো আহলে বায়াত, আরেকটা হলো কোরআন। আমার নবীর সুন্নতকে ধরবেন, সুন্নতকে হাদিসকে মানবেন, আর আহলে বায়াতের অনুকরণ করবেন, আহলে বায়াতের মোহাব্বত দিলে ঢুকাইবেন। কারণ আমার নবী বলেছেন হুসাইনু মিন্নি, আমি হুসাইন থেকে, আবার বলেছেন আনা মিন হুসাইন, কারণ আমার নবী বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে।